প্রিয় যুবক ছেলেরা, বাবারা, নষ্ট হয়েও না বাপ। কেউ মনে রাখবে না, সাথের বন্ধুরাও মনে রাখবে না, এই পৃথিবীও মনে রাখবে না। প্রতিদিন যে মানুষগুলো অ্যাক্সিডেন্টে বিভিন্ন কারণে মারা যাচ্ছে, সর্বোচ্চ একদিন বা 2 দিন খবরের কাগজে আলোচনা যদিও হয়, সপ্তাহখানিক পরে সব হারিয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের আলোচনা এখন আর কেউ করে না। খালাস, কার হাতে এত সময় আছে? এই আজকে 1 সপ্তাহ আর কোন কথা শুনছে? এটা যে ঘটছে মনোজনে, এইটারও খবর। স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে না, সময় নাই কারো। এজন্য তোমারও কেউ মনে রাখবে, আজকে পাওটা ভাঙ্গা গেলে বন্ধুরা কেউ আর পাশে থাকে, একাই ঠ্যাং ভাঙ্গা নিয়া। ওই যে 10 জন ছেলে কুষ্টিয়াতে মোটরসাইকেল বাইক রেস দিয়া 2টা ছেলে পিকআপের বাড়ি খেয়ে, এই তো 1 সপ্তাহ হয়েছে, একদম টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা, পুরা রাস্তায় লাশের টুকরা টুকরা ছিটকে গেছে। নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা চলতেছিল লাইভ, ওর লাইভেই পৃথিবীবাসী ওদের করুণ মৃত্যু দেখছে। এখন খবর নিয়ে দেখুক বাকি 8 জন বন্ধু, তারা ঠিকই তাদের দুনিয়া করতেছে, তো তোমরা 2 জন তো নাই। আজ তোমাদের লাইভ দেখবে কে? আজ তোমাদের মোটরসাইকেল চালাবে কে? বলে। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, সবাই ভাবে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের কবর ভুলে না যান। সংসার করতে করতে, জিফুত মানুষ করতে করতে আখিরাত ভুলে গেছেন, আপনি বোকা মানুষ। বিল্ডিং করতে করতে 3 ফুট বিদেশ ফাটাইতে ফাটাইতে হালাল হারাম হুজুর কিচ্ছু মনে আসিল না। সুদেও টাকা লইছি, জমি বেচেও টাকা লইছি, কিস্তিতেও লইছি, সব মিলাইয়া 12 লাখ, জমি বেচে 6 লাখ, হাওলাত লইছি 3 লাখ, কিস্তি লইছি 3 লাখ। কি করবো হুজুর? না ফাইরা না লইছেন, না ফাইরা লইছেন বলেন। 12 লক্ষ টাকা সুদ নিলে, হারাম নিলেন, অথবা 3 লাখ টাকাই সুদে নিলেন, তো পুরা 12 লক্ষ টাকাকেই পায়খানা দিয়া পুরাই দিলেন। দুর্গন্ধ যে কোনো কোণে লাগলেই, আমরা যদি চোখেও না দেখি কিন্তু নাকে দুর্গন্ধ লাগে। এখানে কোনো এক কোণায় পায়খানা থাকলে নাকে দুর্গন্ধ লাগবে, আতর থাকলে সুঘ্রাণ লাগবেই। অতএব এই ভুল করবেন না। বাবাদেরকে বলি, জওয়ানদেরকে বলি, উপার্জনকারী যারা তাদেরকে বলি, স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করবেন। সুদের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া টাকা হারাম উপার্জন করবেন না। ওরা মনে রাখবে না। প্রথম বছর গরুর গোশত দিয়া, পরের বছর ফার্মের মুরগা, এর পরের বছর ঝামেলা। কি বুঝছেন? আপনি বুঝেন না, বুঝতে নাই। পরের বছর যে বেশি ঝামেলা আছে। আব্বার কথা মনে হয়, কিন্তু এত ফ্যাসে করে রয়েছি, যাই ঝামেলা। ঘর একখান কাম ধরছি, বাজারের কোনা দিয়ে কিন্তু জায়গা লইছি, ছোট ফোলাগার বিদেশের লেগে টাকা মিলাইতে আছে। খালাস, আপন সন্তান ভুলে যাবে, আপন সন্তানই ভুলে যাবে। আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে। নবীজি এজন্য বলছে, যা তুমি খেয়েছ তাই তোমার, যা তুমি গায়ে দিছো তা তোমার, যা তুমি সাদাকা করছো তা তোমার। আল্লাহর রাস্তায় তুমি যেই সদকা করছো সেটাই কেবল তোমার, যেন আখিরাত সাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবন গঠন করে। একটা আমল বুঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন উম্মতের জন্য মেহনত করতেন। এত ব্যস্ততার ভিতরে নবীজি আবার রাত্রি গভীরে এশার নামাজের কিছুক্ষণ পরেই ফজরের নামাজ পর্যন্ত লম্বা সময় রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন।
কান্নাকাটি, একাকী কাঁদতেন। তাহলে আমরা আমাদের আখিরাতের ফিকির করা চাই, আমরা আখিরাতের ফেরিওয়ালা।